নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। দেখুন, আজ রান্না করব কাজুরি মাছের চচ্চড়ি বা কাজুরি মাছের ঝাল। এই মাছটা অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না, অনেকেই অপরিচিত। আর মাছটা সবসময় পাওয়া যায় না বাজারে, খুব কম সময়ের জন্য পাওয়া যায়, মাঝে মাঝেই আসে বাজারে, সব সময় দেখতে পাওয়া যায় না। তো চলুন দেখে নিই কেমনভাবে বানাবো। দেখুন, এই যে হলো কাজুরি মাছ, একদম পাতলা পাতলা দেখতে। মাছটা কেটে বেছে নুন হলুদ মেখে নিয়েছি। লাগছে আমাদের আলুটা যেরকম মাছের ঝোলে আলু দিই তার থেকে একটু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, একদম সরু সরু করে কেটে নিলে ভালো। একটা গোটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ, আর একটা টমেটো। আর ঝাল আপনারা কম বেশি কাঁচা লঙ্কা বুঝে নিয়ে নেবেন। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। রসুন আর ধনেপাতা নিয়েছি, এটা আমরা পরে ব্যবহার করব। তেলটা গরম করে, সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল গরম করে মাছগুলো প্রথমে ভেজে নেব উল্টে পাল্টে। খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজা হলেই হবে, খুব লাল করে ভাজার দরকার হবে না। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নেব, নুন হলুদ দেব, দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো। তারপরেই দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আবারও কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, নেড়ে চেড়ে ভালো করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর সামান্য একটু জল দিতে হবে, তাহলে মশলাগুলো দিলে পুড়ে যাবে না। জলটা দিয়েই টমেটোটা গলতে দেব। আর এদিকে মশলা বলতে খুব সাধারণ মশলা, সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু দেব লঙ্কার গুঁড়ো। 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার টমেটো গলে যাওয়া পর্যন্ত আর মশলাটা কষে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দেখুন, টমেটোগুলো সব গলে গিয়েছে, গলে গিয়ে মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এতে খুব বেশি পাতলা ঝোল লাগে না, সামান্য জল দিলেই হয়, অনেকটা জল লাগে না। একটুখানি জল দিয়ে জাস্ট মাখা মাখা হবে তরকারিটা। এর মধ্যে আমরা যে রসুনটা নিয়েছিলাম, রসুনটা ভালো করে থেতো করে দেখুন এভাবে দিয়ে দেবো। এই রসুনটাতেই এই মাছের ঝোলের ফ্লেভারটা সুন্দর হয়। আপনারা অবশ্যই রসুনটা দিয়ে এই মাছের ঝোলটা এভাবে বানাবেন, দারুণ লাগে খেতে। তবে হ্যাঁ, যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন না তারা রসুনটা স্কিপ করে যাবেন, তাহলে এমনি মাছটা রান্না করতে হবে। তবে বিশ্বাস করুন, রসুনটাতেই মাছের ফ্লেভারটা ভালো হয়। এরপর মাছগুলো দিয়ে দেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, মাছও বেশিক্ষণ ফোটাতে লাগবে না, খুব পাতলা পাতলা মাছ, তো অনেকক্ষণ ধরে ফোটানোর দরকার হয় না। সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে খুব নরম, খুব সুন্দর মাছ, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন, একদম গা মাখা মাখা হবে। এই যে ঝোলটা আছে, ঠান্ডা হওয়ার পর এটাও শুকিয়ে যাবে। ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার মাছের ঝোলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব, ঝোলটা অ্যাডজাস্ট করে নেব, করে নিয়ে আমরা নামিয়ে নেব। এই মাছের ঝোলটা খেতে দারুণ হয়, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।